মেঘের রাজ্য সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র, যা সময়ের ব্যবধানে জায়গা করে নিয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর তালিকায়। বছরের মাঝামাঝি সময় থেকে শীত আসার আগ পর্যন্ত সাজেকের চারপাশ ঘিরে থাকে এরকম অসংখ্য মেঘেদের দল। হাতের কাছে এরকম মেঘ ছোঁয়ার সাক্ষী হতে 3 রাত 2 দিনের জন্য এবার আমাদের গন্তব্য হচ্ছে সাজেক। 2 দিনের এই ট্যুরটি 2টি পর্ব আকারে আপলোড করা হয়েছে, যার আজ দেখছেন প্রথম পর্ব। এ পর্বে থাকবে ঢাকা থেকে কিভাবে সাজেক পৌঁছালাম তা নিয়ে বিস্তারিত সব তথ্য। আমাদের এবারের সাজেক ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ সংলগ্ন হজুরবাড়ি এলাকা থেকে। রাত 12টা 30 মিনিট নাগাদ ঢাকা থেকে আমাদের বাস আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করে খাগড়াছড়ির উদ্দেশ্যে। কারণ সাজেক যেতে হলে আমাদের প্রথমে পৌঁছাতে হবে খাগড়াছড়ি বা দীঘিনালা বাস টার্মিনালে, তারপর সেখান থেকে লোকাল সিএনজি বা চান্দের গাড়িতে করে সাজেক। জেনে রাখা ভালো, ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব 271 কিলোমিটার। পৌঁছতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। খাগড়াছড়িতে তখন খুব সকাল। ভোরবেলা এরকম দৃশ্য দেখার জন্য সত্যিই অপ্রস্তুত ছিলাম। রাস্তার দুপাশের মেঘের আড়ালে সারি সারি গাছগুলো যেন এই সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। সমতল থেকে বেশ খানিকটা উঁচুতে হওয়ায় কখনো কখনো বাস থেকেই দেখা মিলবে মেঘের। সবকিছু মিলিয়ে এই সৌন্দর্যের চোখ পড়ে গেলে ঘুমিয়ে থাকার আর উপায় নেই। সময়টাকে উপভোগ করতে করতে কখন যে গন্তব্যে পৌঁছে যাবেন টেরই পাবেন না। আসসালামু আলাইকুম। দীঘিনালা থেকে সবাইকে শুভ সকাল। আমার সাথে আছে রনি। সারা রাত আমরা এই তৃষা সুপার গোল্ডেনে আমরা জার্নি করেছি। রাত 12টা 30 মিনিটে হায়দ্রাবাদ থেকে বাসটি ছেড়েছিল। এখন প্রায় 8:30টার মতো বাজে। আমরা এখন দীঘিনালা এসে পৌঁছেছি। কিছুক্ষণ পর এখানে অনেক চাঁদের গাড়ি আছে, আমরা চাঁদের গাড়ি পেয়ে যাবো। সেখান থেকে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হব। আর এদিকে আমাদের টুরমেটরা আছে, সকলে আমাদের টুরমেট।
দীঘিনালাতে সকালের নাস্তা সেরে আমরা এখন রওনা দিচ্ছি বাঘাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে। যে করেই হোক আমাদের কিন্তু সকাল 10টার মধ্যে আর্মি ক্যাম্প পৌঁছাতে হবে। কারণটা একটু পরে বলছি। আপাতত রাস্তার এই অংশটুকু দেখে মনে হতে পারে ভারতের কোনো অঙ্গরাজ্যে ঢুকে পড়েছি আমরা। আমার কাছে ঠিক এমনটাই মনে হচ্ছে। দীঘিনালা বাস স্ট্যান্ড থেকে এখন আমাদের গন্তব্য বাঘাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে। খাগড়াছড়ি এবং দীঘিনালা হতে যতগুলো গাড়ি সাজেকের উদ্দেশ্যে রওনা দেয় সবাইকে ওখানে গিয়ে সিরিয়াল নিতে হয়। কারণ আপনি চাইলেই যে কোনো সময় সাজেক প্রবেশ করতে পারবেন না। প্রতিদিন 2টি করে সেনাবাহিনীর এসকর্ট যায় সাজেকের উদ্দেশ্যে, একটি সকাল 10টায় এবং অন্যটি বিকেল 3টায়। আপনি যখনই সাজেক ঢুকতে চান না কেন, যে কোনো একটি এসকর্টের সাথে সময় মিলিয়ে আপনাকে সাজেক পৌঁছাতে হবে। আমরা এখন এসেছি বাঘাইহাট আর্মি ক্যাম্পে। আমরা দীঘিনালা থেকে চাঁদের গাড়িতে করে বাঘাইছড়ি বা বাঘাইহাট আর্মি ক্যাম্পে এসেছি। এখান থেকে আমাদের সেনাবাহিনীরা সকাল 10:30 বাজে একটি স্কট ছেড়ে যাবে সাজেকের উদ্দেশ্যে। ওনাদের সাথে আমরাও চলে যাব। এখানে আরও অনেক ট্যুরিস্টরা এসেছে, অনেক ভাই ব্রাদাররা এসেছে দূর থেকে। কেউ কেউ বাইক নিয়ে এসেছে, আবার কেউ কেউ চাঁদের গাড়িতে করে এসেছে, আবার কেউ কেউ হাইস নিয়ে এসেছে। সকলের উদ্দেশ্য শুধুমাত্র সাজেক যাওয়ার জন্য। সকাল 10:30 নাগাদ বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে আমরা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার নাম নিয়ে যাত্রা শুরু করি সাজেক ভ্যালির উদ্দেশ্যে। সাজেক বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। কর্ণফুলী নদী থেকে সৃষ্ট সাজেক নদী থেকে এসেছে এই সাজেক ভ্যালির নাম। সাজেকের অবস্থান রাঙ্গামাটিতে হলেও এর ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের খাগড়াছড়ি হয়েই সাজেক পৌঁছাতে হয়। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগ, পূর্বে ভারতের মিজোরাম এবং পশ্চিমে দীঘিনালা। বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেক পৌঁছানোর পর্যন্ত রাস্তার দুপাশের সৌন্দর্য দেখে মোটামুটি পয়সা উসুল বলেই মনে হবে। হ্যাঁ, কারণ পাহাড়ি আঁকাবাঁকা উঁচু নিচু এই রাস্তাগুলো চাঁদের গাড়িতে করে চড়ার অভিজ্ঞতা আপনার এই ট্যুরটিতে এক নতুন অভিজ্ঞতা যোগ করবে, যা আগে কখনো পাননি বলে আমি নিশ্চিত। ফাইনালি আমরা সাজেক এসে পৌঁছেছি। আমাদের সাথে রনি আছে আর বড় ভাই আছে, ভাই হাইল্যান্ড। এই জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এদিকে ভিউটা একটু দেখি আমরা, যদি অসাধারণ একটি ভিউ। আমরা আরো দেখাবো আপনাদেরকে। আমরা এখন আমাদের রুম খুঁজতেছি। রুম খোঁজার পর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খাবার দাবার খেয়ে আবার বিকেলের দিকে কংলাক পাহাড়ে যাবো ইনশাল্লাহ। পরবর্তীতে আপনাদের দেখা হবে। ধন্যবাদ।
সমুদ্রের রিসোর্ট থেকে একবারে মিজোরাম ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, ওই দিকে দেখেন একবারে রোদ উঠে গেছে বৃষ্টি হওয়ার পর। এদিকে হালকা হালকা এখনো বৃষ্টি পড়ছে, কিছুক্ষণ পর আবার চলে যাবে। আমি কিছুক্ষণ পর কংলাক পাহাড়ের উদ্দেশ্যে যাবো। আপনাদেরকে যদি একটু দেখাই ভিউটা, মাশাআল্লাহ। সাজেক যদি না আসতাম তাহলে এই ভিউটা কখনোই অনুভব করতে পারতাম না। অনেকেই আসছে, শুধু শুনছি সাজেক নাকি অনেক ভালো, অনেক সুন্দর, দেখার মতো একটি জায়গা। আসলে যে না আসবে সে বিশ্বাস করতে পারবে না, বুঝবেই না। এই ভিডিও দেখে কিছুই বুঝবেন না ভাই। যতক্ষণ পর্যন্ত আপনি সামনে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি কিছুই বুঝবেন না। সাজেক ভ্যালি থেকে কংলাক পাহাড়ের দূরত্ব খুব একটা বেশি না। চাঁদের গাড়িতে করে আসলে সময় লাগে আনুমানিক 10 থেকে 12 মিনিট। সন্ধ্যায় কেউ কেউ সূর্যাস্ত দেখার জন্য কংলাক পাহাড়ের চূড়ায় এসে ভিড় জমায়, আবার কেউ কেউ সূর্যাস্ত দেখে হেলিপ্যাডে গিয়ে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার অপরূপ সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। শুধু আমি নয়, আপনিও যদি দেখেন আপনিও নিমেষেই মুগ্ধ হয়ে যাবেন। এত সুন্দর ভিউ নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আমরা পাহাড়ের চূড়ায় এসেছি, কংলাক পাহাড়ের চূড়ায়। এখানে একটি দোকান রয়েছে, সেখানে পাহাড়িরা ফল ফ্রুট বিক্রি করে। সেখানে আপনি চাও পেয়ে যাবেন। বৃষ্টির পর এক কাপ চা, কতই না ভালো লাগে। আর ওদিকে দেখছেন ভারতের মিজোরাম রাজ্য। চারিদিকে যেদিকে তাকাই শুধু পাহাড় আর পাহাড় আর সবুজের সমারোহ। আল্লাহ তাআলার এই সৌন্দর্য দেখে আমি সত্যিই শিহরিত হয়ে গেছি। বিকেলের শেষ ভাগে আমরা সূর্যাস্ত দেখার জন্য সবার মতো হেলিপ্যাডে এসে অবস্থান করছি। এদিকে প্রচুর পর্যটকদের ভিড়, আর এদিকে পর্যটকদের আগমন কেন্দ্র করে হেলিপ্যাডের খুব নিকটে জমে ওঠে ছোট বড় অনেক দোকান, যেখানে পাহাড়িদের কিছু ট্রেডিশনাল খাবার পেয়ে যাবেন। ট্রাই করে দেখতে পারেন, মন্দ লাগবে না। চিকেন মোমো, হিউজ পরিমাণ দোকান রয়েছে, আপনারা চাইলে যে কোনো দোকান থেকে কিনে খেতে পারবেন। সাজেক ভ্যালিতে এখন রাত, আর এদিকে চলছে বারবিকিউয়ের আয়োজন। আমাদের টুরমেটরা যে যার মতো আনন্দ উল্লাস করছে, কোনো কোনো কটেজে বসে। সাজেকে আসলে আপনি যদি রাতের খাবার হিসেবে খেতে চান, আগেই অর্ডার করতে হবে। চিকেন বারবিকিউ পেয়ে যাবেন, আর হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি পেয়ে যাবেন। আর আমরা এখানে হেলিপ্যাডে বসে প্রকৃতির স্নিগ্ধ হাওয়া আমাদের গায়ে লাগাচ্ছে। কেউ কেউ এখানে বসে গান গাচ্ছে, আবার কেউ কেউ এখানে বসে যার যার মতো করে সময় পার করছে। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।